ওখানে সাথে পেয়েছিল আমি আর আমার বাবা কাজে গিয়েছিলাম ওই ভাইরা তখন বাইরে কিনে নিয়েছে বিক্রি করে না তো আমরা মোটামুটি আসলে হঠাৎ মাত্র আমরা ওখানে 4-5 বছর ধরে আছি কিন্তু ওখানে কোনো সমস্যা হয়নি। ওরা ওই মঙ্গলবার আসলে তখন আমরা 3টে পরিবার থাকতাম, পরিবার মা বাবা সবাই হরিয়ানা বাগদা জেলা বাজারে না ওটাই বাজারে পিছনে থাকতাম বাগদা বাজার বাগদা থানা বাগদা বাজার চিংড়ি বাগদার পাশেই গত 27শে আগস্ট হরিয়ানার বাগদা এলাকায় এ রাজ্যের দক্ষিণ 24 পরগনার বাসন্তীর যে যুবকটি এ রাজ্যে কাজ না পেয়ে পেটের দায়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছিল হরিয়ানার বাগদা এলাকায়, এবং আমরা সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পারি এই বাসন্তীর সাবির মল্লিক নামক যুবকটি ওই এলাকার গৌরক্ষক বাহিনীর নামে সাবির মল্লিককে যেভাবে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে এবং পরবর্তীকালে সেখানকার পুলিশ প্রশাসনের যে অসহযোগিতা আর মধ্য দিয়ে সাবির মল্লিকের পরিবার যেভাবে সাবির মল্লিককে এখানে নিয়ে এসেছে, সেই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা RYF এবং PSPর পক্ষ থেকে সাবির মল্লিকের পরিবারের সঙ্গে আমরা দেখা করি এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলবার ভিত্তিতে আমাদের যে অভিজ্ঞতা, এটা ঠিক যে পরিবারের একমাত্র রোজগারের সদস্য সেই সদস্যের দ্রুততার সহিত তার স্ত্রীকে, সাবির মল্লিকের স্ত্রীকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সরকারি চাকরির ব্যবস্থা করেছেন তার নিশ্চয়ই প্রশংসনীয়, কিন্তু আসল যে বিষয়টা প্রতিনিয়ত যেভাবে এই গৌরক্ষক বাহিনীর দ্বারা রাজ্যের বিভিন্ন দেশে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের সংখ্যালঘু বা বাঙালিদের উপরে যেভাবে অত্যাচার করবার আক্রমণ করবার লাইসেন্স পেয়ে যাচ্ছে এবং বিজেপি সরকারের প্রশাসন তাদের পাশে দাঁড়াচ্ছে, সেই গোরক্ষক বাহিনীর পাশে দাঁড়াচ্ছে, তা হচ্ছে ভীষণ পরিমাণে আতঙ্কের একটা পরিবেশ। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যে শুধুমাত্র সরকারি চাকরির মধ্য দিয়ে বিষয়টা সীমাবদ্ধ থাকবে না, আমাদের রাজ্যের প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করতে হবে, মুখ্যমন্ত্রীকে উদ্যোগ গ্রহণ করতে হবে, হরিয়ানার সরকারের সঙ্গে কথা বলে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ অতীতে আমরা দেখেছি যখন আফরাজুলকে যখন খুন করা হয়েছিল সেই রাজ্যের শাসক দল বিজেপির লোকজন তার খুনিকে শম্ভুলাল রেগারকে নিয়ে মিছিল করছে, অর্থাৎ তাকে প্রশংসা করছে। তাই বারে বারে সাবির মল্লিকরা পেটের দায়ে যখন এ রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে পাড়ি দেয়, তখন তারা যখন আক্রান্ত হয়, তারা যখন মৃত্যুর মিছিলে সামিল হয়, তারা ন্যায় বিচার পায় না। সেই ন্যায় বিচারের জন্য আমাদের রাজ্যের শাসককে অবিলম্বে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই সঙ্গে আমরা বিশেষ করে লকডাউনের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছিলাম যে দলে দলে আমাদের রাজ্যের বেকার যুবকরা খালি হাতে কাজ না পেয়ে ভিন দেশে পাড়ি দিয়েছে। তাদের প্রকৃত যে চিত্র, তাদের তথ্য, তাদের সংখ্যা আমাদের রাজ্যের সরকারের কাছে নেই, লোকাল পুলিশ প্রশাসনের কাছে নেই। তাই আমরা আজকে বাসন্তী থানাতেও এই বিষয়টা স্মারকলিপি দিয়েছি যাতে প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করে দোষীদের শাস্তির জন্য উল্টো দিকে লোকাল প্রশাসনের উদ্যোগে যাতে এই পরিযায়ী শ্রমিকদের যে তথ্য এবং তালিকা যাতে সংগ্রহ করা হয় এবং সেই ডেটা যাতে পাবলিক ডোমেনে থাকে, যাতে যে কোনো মানুষ জানতে পারে যে কতজন পরিযায়ী শ্রমিক এই এলাকা থেকে কোন এলাকায় কোথায় কি কাজ করছে, যাতে এরকম ধরনের ঘটনা ঘটলে প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা নিতে পারে।